তো বন্ধুরা, কানাতাল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 8,500 ফুট উচ্চতায় অবস্থিত। এখানে পৌঁছেই মন ভরে যায়। চারিপাশে পাইন বন, ঠান্ডা হাওয়া আর হিমালয়ের দৃশ্য। শহরের কোলাহল থেকে দূর এই শান্ত পরিবেশ সত্যিই অসাধারণ। এবার সারাদিন ঘোরার পর যখন সন্ধ্যায় পাহাড়ের উপরের সূর্যাস্তের দৃশ্য ছিল এক কথায় অপূর্ব। ঠান্ডা হাওয়া, মেঘের আনাগোনা আর নীরব প্রকৃতি, সব মিলিয়ে কানাতাল ভ্রমণ আমার কাছে এক অস্মরণীয় অভিজ্ঞতা। তো বন্ধুরা, দিল্লি থেকে কানাতাল এসে এবং কানাতালের সমস্ত জায়গায় ঘুরে এইবার কিন্তু রওনা দিতে হচ্ছে আমার দিল্লির দিকে। তো এখানে সুরকান্ডা দেবী মন্দির আর আরও এক জায়গায় গিয়েছিলাম, সেটা হচ্ছে টেহরি লেক বা টেহরি ড্যাম। এই যে দৃশ্যটা দেখছো, এটা সুরকান্ডা দেবী। আগের ভিডিওতেই বলেছি, মাতা সতীর 51 তীর্থপীঠের ভিতরে এটা একটা তীর্থপীঠ, যার নাম সুরকান্ডা দেবী। তো আমি উঠেছিলাম রোপওয়ে দিয়েই। তো দেখো আজকের এই দৃশ্য। ওই যে দোকানগুলো দেখছো, দেখাচ্ছি। তো বন্ধুরা, দ্যাটস ইট। আর বেশি দেরি করছি না, মানে দুদিন তো হয়েই গেল। তো দিল্লির দিকে রওনা হচ্ছি। তো এর মাঝখানে আমি, তোমরা দেখলে, কানাতাল গেলাম, তারপরে সুরকান্ডা দেবী মন্দির। তো বেশি ঘুরছি না। আর 2-3 দিন হয়েও গেল, কাজেরও ক্ষতি হবে। বুঝতে পারছো, কাজ থাকলেই সব কিছু হবে। তো আবার সামনের মাসে আবার 2-3 দিনের জন্য ঘুরতে আসবো কোথাও না কোথাও, এরকম একটা কোথাও খুবই সুন্দর জায়গায় যেখানে ভিড়ভাড় কম হবে। আর পাহাড়েতেই অবশ্যই আসবো, উত্তরাখণ্ডের যে কোনো একটা। তোমরা কমেন্ট করে বলবে কোন জায়গায় যাব, বলো, সেই জায়গায় যাব। আমি কোনো প্রবলেম নেই, যেহেতু আমি একাই ঘুরি, ট্রাভেলিং করি, তো আমার কোনো প্রবলেম নেই। আমি উত্তরাখণ্ড বলো, ইউপি বলো, যেখানে বলো, কোথাও না কোথাও আমি ঠিক চলেই যাব। তো এখন আমি চম্বা, একটা অনেক বড় শহর, উত্তরাখণ্ডের একটা চম্বা শহর। এখান থেকে 60 কিলোমিটার ঋষিকেশ আর 85 কিলোমিটার হরিদ্বার। মানে হরিদ্বার ঋষিকেশ থেকে পাহাড়ে শুরু, মানে 60 কিলোমিটার উপরেই আছি আমি এখন। সো এখন আমি নিচের দিকেই যাচ্ছি। ঋষিকেশ যেতে শায়দ লাগবে 1.5 ঘন্টা, 2 ঘন্টা লাগবে, মনে করো 1.5 ঘন্টাই লাগবে। তো বাড়ি যেতে যেতে, দিল্লি যেতে যেতে মোটামুটি অ্যাপ্রক্স 300 কিলোমিটার হচ্ছে দিল্লি পর্যন্ত এখান থেকে। এখন বাজে 11টা। তো 11টা আর 6, 11 আর 6, মোটামুটি 5টা 6টা টার্গেট আছে আমার। 6টার আশপাশে পৌঁছে যাবো দিল্লি আমি। তো সঙ্গে থাকো ভিডিওর সঙ্গে। আর পাহাড়ের নজারা দেখো, পাহাড়ের কি যে নজারা, বিভৎস সুন্দর। এই সময় যাচ্ছি, একা একা যাচ্ছি সারাদিন। অ্যাকচুয়ালি কালকে একটু প্রবলেম হয়ে গিয়েছিল, আমি বিপির ওষুধটা খাইনি, তো সেই জন্য শরীরটা একটু খারাপ লাগছিল। সকালেও কিছু খাইনি, তারপরে তারপরে কোথাও কিছু খেয়ে তারপর বিপির ওষুধটা খেলাম। এখন খেয়ে শরীরটা ঠিক লাগছে। এইবার বেরোচ্ছি দিল্লির দিকে। দেখো, কাজ যদি ঠিক থাকে, কাজ ঠিক থাকলেই সব কিছু ঠিক থাকবে। এই যে ঘুরছি, বেড়াচ্ছি, কাজের জন্যই বেড়াচ্ছি। তো যদি কাজে 25টা দিন যদি ভালো করে কাজ করি, আর মাসে 5টা দিন যদি আমি ঘুরি, তো আমার মেকআপ হয়ে যাবে, কোনো প্রবলেম নেই। আর সঙ্গে তোমরাও আছো, যেহেতু তোমাদের যদি ভালো লাগে আমার এই ভিডিওটা, তো অবশ্যই তোমরা দেখতেও থাকবে। আর পাহাড়ের মাঝখানে আর আমার যে গাড়ি কালু, যা পারফরমেন্স, তো ফটোটা এখনও দেখাইনি তোমাদেরকে আমি। 70-80 কিলোমিটার চালানোর পরে শরীর যেন অন্য ছোটো ছোটো গাড়িতে শরীর যন্ত্রণা করে। এখানে আমি 300-400 কিলোমিটার চালাচ্ছি, আমার কোনো প্রবলেম হচ্ছে না। আমি বাড়ি যাবো 6টার সময়।
আমি গিয়ে কিন্তু আবার কাজ করব। মানে আমার একটু শরীরের পক্ষে কোনো প্রবলেম আমার মনে হচ্ছে না যে হবে। তো চলো থাকো ভিডিওর সাথে। তো ভাই, নতুন দিন নতুন যাত্রা। আজকের যাত্রা হচ্ছে কিন্তু কানাতাল ভায়া চম্বা হয়ে ঋষিকেশ। তো নমস্কার বন্ধুরা, আজ আমি আমার হান্টার 350 নিয়ে চম্বা থেকে রওনা দিচ্ছি গঙ্গার তীরের পবিত্র শহর ঋষিকেশের উদ্দেশ্যে। সকালের ঠান্ডা পাহাড়ি হাওয়া আর কুয়াশার মধ্যে যাত্রা শুরু। চম্বার শান্ত পাহাড়ি রাস্তা ধীরে ধীরে নামতে শুরু করলো টিহরি ড্যামের দিকে। চারপাশে সবুজ পাহাড় আর মাঝে মাঝে মেঘের ছোঁয়া, যেন স্বপ্নের মতো পথ। রাস্তার ছোট ছোট চায়ের দোকান থেকে গরম গরম চা আর ম্যাগি খেতে খেতে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করছিলাম। বাঁকানোর রাস্তা, নিচে গভীর ভ্যালি, বাইক রাইডের আসল মজা এখানেই। পথে চোখে পড়ল টিহরি লেক, নীল জলের বিস্তীর্ণ দৃশ্য সত্যিই মন কেড়ে নেয়। ধীরে ধীরে পাহাড় ছেড়ে সমতলের নামতেই আবহাওয়া যেমন বদলাতে শুরু করলো। আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম গঙ্গার তীরের শহর ঋষিকেশ। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু এবার ডাউন হিলের দিকেই যাচ্ছি, মানে পাহাড়ের থেকে আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি। আশা করি তোমরাও বুঝতে পারছো। তো 15 থেকে 20 মিনিটের ভেতরে আমি ঋষিকেশ চলেই আসবো, এন্ট্রি করেই নেবো। তো ও যে পাহাড়টা দেখছে দূর থেকে, ওর পিছনেই কিন্তু গঙ্গা। তো বন্ধুরা, ভিডিওটা যখন এত দূর পর্যন্ত তোমরা এসছো, তো নিশ্চয়ই ভিডিও যদি ভালো লাগে তো আমার ভিডিওটা লাইক করো, প্রয়োজন পড়লে সাবস্ক্রাইব করো। এইরকম নতুন নতুন ভিডিও, এইরকম অ্যাডভেঞ্চারাস ট্যুর করার জন্যে। তো আমার ভিডিওটা সাবস্ক্রাইব করো সবার আগে তোমাদের দেখার জন্যে। তো আজ এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে, খারাপ হোক ভালো হোক আমার কোনো হতে খারাপ লাগবে না। তো আজ এই পর্যন্তই। নিজেকে খেয়াল রাখো আর তাদেরকে খেয়াল রাখো যারা তোমাদেরকে খেয়াল রাখবে। তো জয় মা গঙ্গে। আবার দেখা হবে পরবর্তী কোনো ব্লগে, তুমি, আমি আর এই প্রকৃতির সাথে। চলো, গুড বাই।